দেখুন, শিলিগুড়ি শহরে কোনো ঘটনা ঘটলেই মাননীয় মেয়র সাহেব বলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের শিলিগুড়ি শহরে এরই মধ্যে দুবার এটিএম লুট হলো, সোনার দোকানে ডাকাতি হলো, ছিনতাই, মহিলাদের উপর বিভিন্ন ধরনের অসামাজিক আচরণ, এই ঘটনাগুলো বেড়েই চলছে। শিলিগুড়ি শহরের বর্তমান মেয়র সাহেব আসবার পরে শহরের আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে, এই নিয়ে আমি বারবার করে প্রশ্ন তোলার দিই মেয়র সাহেব ক্ষুব্ধ হয়ে বলেন যে আমার কথার উনি জবাব দেবেন। ফলে আপনারও, অর্থাৎ শিলিগুড়ি শহরে এটিএম লুট, প্রশাসনিক ব্যর্থতা, পুলিশ কি করছে, এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে আমার মেয়র সাহেব মনক্ষুণ্ণ হবে। কিন্তু এইটা ঘটনা যে শিলিগুড়ি শহরের মেয়র সাহেব আসার পরে আপনারা দেখবেন যে আমি কথাগুলো বলেছি যে গ্যাংয়ের দাপাদাপি বেড়েছে। অসাধু লোক, তারা তৃণমূল কংগ্রেস নেতাদের আশ্রয় নিয়ে তারা এই ধরনের কাজ করছে। এই যে এটিএম লুট, সোনার দোকানের ডাকাতি, অন্যান্য এক্ষেত্রে স্থানীয় স্তরে যে সংযোগ বা যুক্ত থাকার বিষয়, সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। আসলে পুলিশ ঠিক করতে পারছে না যে অনুব্রতর মতন নেতারা যারা পুলিশকে গাল দেয় তাদেরকে রক্ষা করবে, নাকি দুষ্কৃতীদের হাত থেকে মানুষ বা সমাজকে রক্ষা করবে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। শিলিগুড়ি শহর এখন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। আমাদের পাড়ায় তৃণমূলী সমাধান কর্মসূচির নামটা এইভাবে দিলে মনে হয় ভালো হতো। এর আগেও এই ধরনের পাড়ায় সমাধান নামে একটা কর্মসূচি শুরু করেছিলেন রাজ্যের সরকার। 2022 সালের পরে এই কর্মসূচির আর এখন এই মুহূর্তে নিখোঁজের তালিকায় রয়েছে, থানায় পোস্টারও মারা যেতে পারে। এখন যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভারে মা ভবানীর কথা বলে রাজ্য সরকারের দিয়ে দিতে পারেন না, সরকারি কর্মচারী নিয়োগ বন্ধ করে রেখেছেন, বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে রাজ্যের সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প সেগুলোকে কাটছাট করছেন। এখন ভোট এসছে, ওনার মনে পড়েছে আমাদের পাড়ায় সমাধান করবে, কিন্তু সেই সমাধান তো তৃণমূলী সমাধান, যে সমাধানে কোনো অর্থ থাকবে না, শুধু বিজ্ঞাপনের প্রচার থাকবে। আর ভোটের কয়েক মাস বাকি, এই সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের লোক হাসানো কর্মসূচি নিচ্ছে। তার কারণ উনি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের দূরত্ব তৈরি হয়েছে, তাই মানুষের সাথে যোগাযোগ স্থাপন করবার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া। মাননীয় মুখ্যমন্ত্রী কি এটা বলতে পারবেন যে পঞ্চায়েতগুলো, পৌরসভাগুলো কেন আর্থিক বেহাল দশার মধ্যে দিয়ে চলছে, কেন মেন্টেন স্টাফরা সঠিকভাবে মাইনে পাচ্ছে না, মাইনে বৃদ্ধি হচ্ছে না? আমার শিলিগুড়ি শহরের কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা পায়, পরিকাঠামোগত উন্নয়ন সমস্ত বন্ধ। ফলে নতুন করে টাকা আসবে কোথা থেকে? এই টাকা বাজেটে কোথায় বরাদ্দ রাখা হয়েছে? মুখ্যমন্ত্রী ওই বলে না যে ঘুমের মধ্যে যদি আপনি পোলাও রান্না করেন ঘি ডালতে অসুবিধা নেই। এই আমাদের পাড়ায় তৃণমূলী সমাধান নামক প্রকল্প হচ্ছে ঘুমের মধ্যে পোলাওয়ে ঘি ঢালার মতন একটা প্রকল্প, যা বাস্তবে কতখানি কার্যকরী হবে সেটা স্বয়ং মুখ্যমন্ত্রীও তা নিয়ে হয়তো উদ্বেগে আছেন, বা তা নিয়ে তিনিও হয়তো নিশ্চিত নন। দেখুন, আমাদের রাজ্যে এসআইআর হোক, এটা মনে হয় রাজ্যের মানুষ চায়। স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। আমি ব্যক্তিগতভাবে চাই প্রত্যেকটি বুথে রাজ্যের অভ্যন্তরে এই আওয়াজ উঠুক। তার কারণ 2011 পরবর্তী সময় থেকে 2024 অবধি এই রাজ্যে ভোটারের সংখ্যা বৃদ্ধি সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি, শতাংশের হারেও বেশি। এই বৃদ্ধি কেন? এই বৃদ্ধি অনুপ্রবেশের কারণে, এই বৃদ্ধি রোহিঙ্গাদের কারণে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এদের ভোটার কার্ড বানিয়েছে, এদের বিভিন্ন ধরনের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছে, আর এরা প্রতিদানে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে সহযোগিতা করে। আর ভিন রাজ্যে গিয়ে তারা, যেহেতু এই রাজ্যে কাজ নেই, তারা পরিযায়ী শ্রমিক হয়ে তারা ভিন রাজ্যে যায়। ফলে পশ্চিমবঙ্গের মানুষ তো এটা চাইবেনি যে ভোটার তালিকায় পশ্চিমবঙ্গের বাইরে বিশেষত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের উপস্থিতি থাকবে কেন? ফলে এসআইআর হবে, তার জন্য প্যাক কোম্পানি যতই
বিভিন্ন সরকারি কর্মচারী নামিয়ে সরকারি কর্মসূচি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন না কেন, আদপে এই অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা উই পোকার মতন পশ্চিমবঙ্গের মানুষের পুষ্টি রস শোষণ করছে। এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে এই প্রায় লাখে লাখে, আমার তো ধারণা হচ্ছে 60 লাখ, এখন তো সরকারি পরিসংখ্যানে দেখছিলাম 2 কোটিরও বেশি মানুষ বাইরের রাজ্যে কাজ করেন, এদেরও বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট তৈরি করতে এসআইআর জরুরি, আর এসআইআর নির্বাচন কমিশন করুক, এটা রাজ্যের মানুষের দাবি স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। এই দাবি নিয়ে বুথে বুথে মানুষ সমবেত হবে বলে আমি আশা রাখি।